এই প্রথম একটা ফার্মে আমরা আসলাম এবং দেখছি যে এখানে অটোমেটিক ফিটিং লাইন করা মানে সমস্ত কিছু এসি ইকুইপমেন্ট আপনার কাছে পাওয়া যায়, তাই তো? আপনি ওয়েট সবসময়তে সেমি এসি থেকে ওর কিন্তু ওজনটা আপনি সবসময়তে বেশি পাবেন। এতে যদি আপনি পান 3 লাখ টাকা, তো ওতে আপনি 1 লাখ টাকার বেনিফিট সবসময়তে বেশি পাবেন, সবসময় বেশি, একবারে 100%। আচ্ছা, আমার এখন মার্কেটে বললেন 40 খানা লোক কাজ করছে। দাদা আজ পর্যন্ত কতটা ফার্ম করলেন মোটামুটি? বন্ধুরা, আজকে আমরা এসেছি রামপুরহাটে একজন দাদার ইসি ফার্মে। এটা একদম ফুললি অটোমেটিক ইসি ফার্ম, যেখানে অটোমেটিক আপনার ফিডিং লাইন করা হয়েছে। এই ফিডিং লাইনের সম্বন্ধেই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই ফিডিং লাইন কত ক্যাপাসিটি ফার্মের জন্য ঠিক, বা ধরুন কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000 এরকম ফার্মে করছেন, কিন্তু কত ক্যাপাসিটির মিনিমাম হলে এই ফিডিং লাইন করা যায় সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন দিক থেকে কতটা বেনিফিশিয়ারি হয় এই ফিডিং লাইন লাগালে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন কি খরচ হয় সেটাও আলোচনা করব। যিনি লাগিয়েছেন এই ফার্মের সম্পূর্ণ ইকুইপমেন্ট, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। উনি হচ্ছেন আমাদের দাউদদা। তো দাউদদার সাথেই এবার একটু বিস্তারিত আলোচনা করি। আর এই ফার্মের একটু যদি সাইজের কথা বলি, এই ফার্মের সাইজ কিন্তু 202 ফিট লম্বা এবং চওড়া হচ্ছে 45 ফিট। তো এরকম একটা মোটামুটি 9,090 প্লাস স্কোয়ার ফিটের এটা একটা ফার্ম, যেখানে 12,000-এর মতো পাখি বর্তমানে নেওয়া হয়েছে। তো এই ফার্মের পুরো ইকুইপমেন্টস সেটআপ কিন্তু দাউদদা দিয়েছেন। তো ওনার কাছে এই ফিডিং লাইন সম্বন্ধে আজকের এই ভিডিওতে ওনার কাছে বিস্তারিত জানবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দাউদদাকে ডেকে নিচ্ছি সামনে। তো বন্ধুরা, আমরা দাউদদাকে সামনে পেয়েছি। দাদা কেমন আছেন? আছি দাদা, খুব ভালো। অনেকদিন পর আপনার সাথে আবারও। এবার একটু যারা প্রথমবার দেখছে আপনার একটু পরিচয় জানতে চাইবো। আমার নাম হচ্ছে দাউদ শেখ, বাড়ি হচ্ছে আমার মোরারই। আচ্ছা। থানা হচ্ছে পাইকর, আর গ্রাম হচ্ছে হরিশপুর। আচ্ছা, আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম? বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই ইসি ইকুইপমেন্টের কাজ আপনি ডিল করে থাকেন, মানে সমস্ত কিছু ইসি ইকুইপমেন্ট আপনার কাছে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। আর এর আগে ভিডিওতেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি, অনেক ফার্মে আমরা গেছি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন এর আগের ভিডিওগুলো। তো আচ্ছা, তো দাদা এর আগে কিন্তু আপনার কোনো ফার্মে আমরা দেখিনি অটোমেটিক ফিডিং লাইন কেউ করেছে। এই প্রথম একটা ফার্মে আমরা আসলাম এবং দেখছি যে এখানে অটোমেটিক ফিডিং লাইন করা। ফিডিং লাইনের ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, ফিডিং লাইনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আচ্ছা, ফিডিং লাইনটা আপনি যদি করেন দুদিককার আপনি বেনিফিট পাবেন। এক নম্বর হচ্ছে লেবার কম লাগবে। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে মানে যে মুরগিটা যে আপনার বারবার যাবেন আসবেন, সেই মুরগিটা যদি একটা মানে মুরগি যে একটা তাং হয় বা অসুস্থ ভাব মনে করে, সেই জিনিসটা হবে না। আর ওই মুরগির আপনি ওয়েট সবসময়তে সেমি এসি থেকে ওর কিন্তু ওজনটা আপনি সবসময়তে বেশি পাবেন। আচ্ছা। আর একটা দ্বিতীয় হচ্ছে কি, আপনার কি মুরগি যেটা আছে সেই মুরগি আপনি সবসময়তেই, এতে যদি আপনি পান 3 লাখ টাকা, তো ওতে আপনি 1 লাখ টাকার বেনিফিট সবসময়তে বেশি পাবেন, সবসময় বেশি, একবারে 100%। আচ্ছা, 1 লাখ টাকা আপনার বেনিফিট থাকবে। ওর যেহেতু 5.5 যদি এফসিআর হয় বা 5.4 যদি এফসিআর হয়, এর কিন্তু 4.5 বা 4.0 এর মধ্যেই আর এফসিআরটা থাকবে। আচ্ছা আচ্ছা। এই অটো ফিডারের কথা যদি বলি, তাহলে এগুলোও আপনার কাছে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। এবার একটু আমাকে এই বিষয়টা জানান। আপনি বলছেন যে এই অটো ফিডারে অনেক বেনিফিট আছে, যেটা আপনি বললেন। তো এই অটো ফিডার মিনিমাম কত ক্যাপাসিটি হলে আমি এই অটো ফিডার লাগাতে পারবো? মিনিমাম আপনার 200-র উপরে হোক, 200-র উপর হলে। ফার্মের সাইজ লম্বা? আচ্ছা, 200 ফিট লম্বা, 200-র উপরে হতে হবে, তবে যে হবে। অটোমেটিক ফিডিং লাইন ধরেন মার্কেটে অনেক রকম দিচ্ছে, অনেক রকম আছেও। আচ্ছা আচ্ছা। এই যে আপনার ফিডারটা আছে, এই হপারটা আছে, এই হপারটা দেখবেন আচ্ছা আচ্ছা কোম্পানি যারা আছে তারা দিবেন হপার বললেন এইটুকু দিবে। আচ্ছা, ছোট এর থেকে বড় দিবে না। আচ্ছা, এই এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের এই ফিডিং আছে, আচ্ছা, এই ফিডিং লাইনের উপরে যদি একটা মানুষ চেপেও যায়, তাও এর ভাঙার কোনো গল্প থাকবে না, একদম পুরো হেভি। মানে এই মানে এমনি ধরেন ফিডার লাইন আছে। আর ফিডিং লাইনের ব্যাপারটা মানে ওই সেই মাথা থেকে যতটা লং হবে ততটাই মানে জিনিসের দামটা কমে আসবে। হ্যাঁ, আর যতটাই আপনার মানে লংটা কম হয়ে আসবে, তাও আপনাকে মিনিমাম রেটটা আমি বলে দিচ্ছি। যদি 150 ফুটের ওপরে যদি হয়, তো মোটামুটি 200 কাছাকাছি, তো আপনি 1,20,000 টাকার মধ্যে ওই ফিডিং লাইনটা রেডি হবে।
1,20,000 20,000 টাকা একটা লাইন। একটা লাইনে 1,20,000 200 ফিটের 200 ফুট লাইন অব্দি 1,20,000 টাকার মধ্যে এক লাইনের মধ্যে খরচা আসবে। ও হ্যাঁ, আচ্ছা। আর যে আপনার এলাকার পর যে ফিডিং লাইন গুলো আসছে সেম ফিডিং লাইন এইটাই, এর থেকে কমা আছে, যদি নিতে চাই তাহলে ওটাও আমি করে দেবো, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটিটা। এরপরে যদি কমাল নিতে চাই বা কমাল নিবে, বা কেউ ধরেন এর থেকে একটা জালি টাইপের আছে, চারিদিকে জালি টাইপের আছে, ওটা যদি নিয়ে নেয় তো ওটাও আবার কম সিস্টেমে কম দামের মধ্যে হয়ে যাবে। ওর মধ্যে ধরেন চিক্স ঢুকে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে গেলে তাহলে কি হয়, ওই জায়গাটাই মানে পায়খানা টায়খানা করে দিলে তুসমুস চলে গেলে অত অসুবিধা হয়। আর এটাতে আপনার টার্গো ফিটারও কাজ করবে, এই যে ফিটারটা আছে। ঠিক ঠিক। তো এই ফিডারটা কতদিন বয়স থেকে পাখিকে চালানো যায়? এই ফিডারটা জিরো থেকে খাবে। জিরো থেকে খাবে? একদম জিরো থেকে। একদম জিরো থেকে? এটা আপনার টার্গো, বললাম কি, এটা আপনার টার্গো ফিডারেরও কাজ করবে। আচ্ছা, আপনি এটা মানে কোন নিঃসন্দেহে আপনি আরামসে চালাতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। আর আরেকটা জিনিস বলা আছে সিমি ইসির ব্যাপারে, কিছু কিছু লোক আমাকে ফোন করে বা বলে, যাদের উত্তর দক্ষিণা ফার্ম আছে, আচ্ছা, তাদের জন্যই বলছি এই কথাটা। তারা কিন্তু অবশ্যই সাইডে 3 ফুট করে গাঁথনি করে, মানে ফোন করে অবশ্যই সবাই জানছে ধরেন, আর আমিও বিরক্ত হচ্ছি, তো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, তবে ফোন ধরি আমি, সবারই ফোন ধরি, কেউ বলতে হবে নাকি ফোন ধরে না। কোনো ফোন যদি ব্যস্ত থাকে তবে হয়তো আমি ধরতে পারছি না। কিন্তু ওই যাদের উত্তর দক্ষিণ ফার্ম আছে তারা অবশ্যই 100% দিয়ে যেন 3 ফুট করে সাইডে গাঁথনি করে, পূর্ব পশ্চিমও যদি গাঁথনি করে সব থেকে ভালো। আর সবাইকে বলবো যেন 3 ফুট করে সাইডে গাঁথনিটা অবশ্যই করেন। আপনি ওপেন রাখেন, সাইড গাঁথনি সে আপনি 3 ইঞ্চি গাঁথেন বা 5 ইঞ্চি গাঁথেন, আপনারা এই কাজটুকু অবশ্যই করবেন। কারণ এই জিনিসটাতে করলে আপনি রেজাল্টের দিকে আপনাকে তাকিয়ে দেখতে হবে না। কারণ তিরপলের যে একটা হিট, সে কমসে কম আপনার 2 ফুট 2.5 ফুট 3 ফুট মুরগি একটু সরে আসবেই। আর যদি সাইডে যদি গাঁথনিটা যদি সমানভাবে থাকে, তাহলে মুরগিটা সমানভাবে আপনার মাঝখানে আসবে না, তাহলে আপনার সুন্দরভাবে যেমন মাঝখানে থাকবে সেখানে সাইডেও থাকবে। তো এই জিনিসটা আপনাদেরকে বারবার করে আরেকটা ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, কিন্তু আপনারা ওটা মাথায় রেখে আপনারা ওটা কাজ করবেন। যত পয়সা না হয় আপনার কাছে, পয়সা যদি না জুটে পারে, আপনি 1 লট করলেন, করার পরে 2 লটের পরে যখন পয়সা আসবে তখন আপনি ওটাতে কিন্তু চেষ্টা করবেন কি করে। ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়। আর বিশেষ কথা হচ্ছে যে ফিডিং লাইনে যদিও একটু খরচ হয় ঠিকই, কিন্তু এই মানে এটা একবার করে নিলে পরে তার লেবার কস্টটা অনেকটা কমে আসে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আমি বলে দেই আপনার চ্যানেলের মধ্যে, কি বাড়িতে এখন মাল আমার অ্যাভেলেবেল স্টক, মানে একদম 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 ঠিক তাই। আমার কোম্পানি বললেন বাড়িতে মাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে 100 বলা যাবে না, 300-400 করে পাখা আছে। আপনি অ্যাভেলেবেল যা মাল নেবেন সব মালই পেয়ে যাবেন। একটা মালেরই হয়তো কম বেশি হতে পারে, সেটা হচ্ছে ইনসুলেশন সিট, সেটা ধরেন গাড়ি ঢুকছে, গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই মালটা হয়তো অ্যাভেলেবেল দিতে পারছি না। মানে আপনার কিন্তু কেউ চাইলে টাকা নিয়ে আসবে, মাল নিয়ে যাবে, এরকম ব্যবস্থা আছে। এমন হয়তো ধরেন গাড়ি ঢুকলো, ওই গাড়ির মধ্যে পেয়ে গেল, কারণ একটা ক্যান্টিনিয়ার গাড়িতে 150 পিস আপনার ইনসুলেশনের প্যাকেট আসছে, ওর বেশি নিয়ে আসতে পারছি না। হ্যাঁ, তবে ওটাতে একটুকু ধরেন মানুষের কাছেই হচ্ছে। আর সবাইকে আর একটা জিনিস বলবো, কি আমাদের ওপরে যে সব ভিত্তিতে করে রাখবেন কি না, দাউদ ভাই তুমি সেট তৈরি করে দাও বা তুমি করে না হলে রেডি না হলে হবে না, কোনো ব্যাপার নাই। আমার বাড়ি মাল কিনতে যাবেন, মাল আনবেন, আপনাকে পুরো ওখানে সিস্টেমটা পুরো বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে আপনি সিলিং করবেন, কিভাবে আপনি ড্রেন বানাবেন, কিভাবে আপনি সেটআপটা করবেন, টোটাল জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দেওয়ার পরে আপনি ওখানে মাল নিয়ে তখন আপনি বেরিয়ে এসে নিজেই সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাকেও বিরক্ত করার দরকার নাই। ওখানে আপনি প্যানেল নেবেন, প্যানেলটা আপনাকে যদি নাও ওখানে বুঝাতে পারি, আমার প্যানেল একটা বাড়িতে লাগাই থাকবে, কিভাবে চালাবেন আমার লোক থাকবে, লোকে বুঝিয়ে দিবে। আমি যদি বাড়িতে না থাকি আমার লোক থাকবে, লোকে বুঝিয়ে দিবে। আর না হলে আপনাকে দাদা আমি ভিডিও পাঠিয়ে দিব, ভিডিওতে যদি বুঝে নেন তো ভালো, আর না হলে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্যানেলের ব্যাপারটা আমার লোক যাবে, যে আপনাকে বুঝিয়ে দিয়ে। কারণ প্যানেল যদি আপনি না লাগাতে পারেন, না রেডি করতে পারেন, আমার মনে হয় না যে খুব একটা কঠিন বিষয়। এবার একবার হয়তো দেখলে পরেই সে শিখে নিতে পারে, সেটা ওটা কোনো ব্যাপার না। একটা লট বললেন কোন রকম চালাবে, দ্বিতীয় লটে তখন ওই লোককে শিখাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো, মানে কারণ যখন একটা জিনিস বারবার ঘাটাঘাটি করবে তখন নিজেই ও সব প্র্যাকটিক্যালি হয়ে যাবে। একদম একদম, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের এটাই কাজ চলছে তা নয়, খুব আমাদের কাজ চলছে আপনার একটা বর্ধমানে কাজ চলছে, মানে আমাদের পূর্ব মেদিনীপুর, তারপরে আপনার পুরুলিয়াতে আপনার একটা জায়গাতেই 50,000-এর সেট হচ্ছে।
আরে বাহ, এক জায়গাতে। এত বড়? হ্যাঁ, 50,000-এর একটা সেট হয়েছে। একটা তো নয়, মানে 3টে মিলে আপনার 50,000-এর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মালিক হয়তো একটা, দু ভাই, ওরা দু ভাই মিলে করছে। তো ওখানে একটা হয়েছে শিলিগুড়ি 70,000-এর ফার্ম হবে আপনার, ওটাও আপনার একটাই কোম্পানি, ও একজনই করে। আচ্ছা আচ্ছা। তো ওটা আপনার কাজ এখনো স্টার্ট করতে পারিনি। আর গাঁথনি প্লাসটা গাঁথনি করে সেট করা, তৈরি করা যদি লোক চাই, হ্যাঁ। তো ম্যাক্সিমাম যেন 200-র উপরে যদি হয়, ক্লোজ ফার্ম করতে চাই, তাহলে ওর জন্য আমাদের কাছে লোক আছে, ওটা পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেটের মিস্ত্রি, গাঁথনির মিস্ত্রি, এগুলো আমার কাছে মিস্ত্রি আছে। দাদা আজ পর্যন্ত কতটা ফার্ম করলেন মোটামুটি? ওটা দাদা হিসাব করে বলতে হবে না। হিসাব করে বলা যাবে না, অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। হিসাব করে রাখিওনি। আচ্ছা। আর ওই হিসাব করতেও পারবো না, কারণ দেখেন ব্যাপারটা হয়েছে, আমাদের যে কাজগুলো করছি, মানুষ অনেকজন হয়তো দোষ দিচ্ছে বা রাখছে, আমার এই ভিডিও দেখে হয়তো মানে অনেকজন হয়তো বলবে দাউদ ভাই মাল দিচ্ছে, মাল দিয়ে হয়তো কাজ করে এ করতে পারছেন না, বা লোক দিয়ে, তো লোকের সমস্যা ধরেন। ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, এই কাজের লোক অ্যাভেলেবেল নাই, ওর জন্যই লোককে আমি বাড়িতে মালটা স্টক করেছি। লোককে যেন আমি মালটা নিয়ে এসে, লোক নিয়ে যাবে, মালটা যেন ওকে বুঝিয়ে মানে কিভাবে সেট আপ করবে। উনিও তো 8 টাকা করে ফুট আমাকে দিচ্ছে, আমাকে তো টাকা দিচ্ছে, না দেওয়া নাই। কিন্তু ব্যাপারটা হয়েছে, ওনাকে আমি যদি বুঝিয়ে, উনি যদি নিজের কাজ নিজে যদি করে নিতে পারে, পুরো একটা শিক্ষার ব্যাপার হয়ে গেল। আর জিনিসটা যখন কোনো জায়গা খারাপ হলো, ভালো হলো, মন্দ হলো, ও নিজেই মেরামতটা করতে পারবে। কারণ আমাদের উপরে যে ভিত্তি করে থাকবে সব সময়তে, কিনা দাউদ ভাই আসবে তবে কাজটা করব। এবার এমন তো নয় যে আপনি কাজটা করেন, আপনি লেবারকে দিয়ে করাচ্ছেন, লেবারকে দিয়ে করাচ্ছেন। এবার সবাই যে ভালো কাজ করবে, সব জায়গায় যে ভালো হবে সেটাও তো নয়। আমার এখন মার্কেটে বললেন 40খানা লোক কাজ করছে, হ্যাঁ। তবু ধরেন লোককে আমি লোক দিতে পারছি না, মানে আপনিও লোকের উপরে নির্ভর করছি। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হয়েছে লোকের উপরে নির্ভর এইটুকুনি কি, আমি ধরেন এখন সেটের কাজ করছি, গাঁথনির যে সমস্ত কাজগুলো হয়, সেট বানাবে কিভাবে সেটাও করি। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে সম্পূর্ণ মানে ডিসিশনটা করছি, কিন্তু আমরা যে কাজগুলো করি 200-র উপরে হওয়া চাই, ওই ফার্মগুলো নিয়ে আপনারা গাঁথনি বা আপনার আপনার লোহার সেট সমস্ত কিছু A to Z কাজ, ওগুলো সব আমরা করি। কিন্তু ব্যাপারটা হয়েছে মানে অ্যাভেলেবেল হঠাৎ করে কেউ ভুললে হয়তো ধরেন দিতে পারি না এখন। আচ্ছা আচ্ছা। তো বড় বড় সেটগুলো না আমরা লোকজন দেই, বা ওগুলো না আমরা কাজ করে দিই, ঠিক ঠিক। কেন কি ওখানে অনেকবার বুঝাবুঝি ব্যাপার থাকে, হ্যাঁ, ওর জন্য আমাদেরকে ধরেন দায়িত্ব দিয়ে দিচ্ছে। তো বড় বড় জায়গায় ধরেন সেট হচ্ছে, সেগুলো ধরেন করছি। তো বড় ফার্মারদের জন্য এই কথাটা বলা হলো। তো যদি কেউ করেন তাহলে আমার সঙ্গে এই যে ব্যাপারে যোগাযোগ করবেন, মানে এই সেট বানানোর ব্যাপারে। তো ওর জন্য আপনার যতটুকু পারবো গাইড করবো। তো বিস্তারিত তাহলে জানলাম আমরা দাউদার কাছ থেকে যে উনি কিভাবে কি করছেন। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ, বিস্তারিত জানালেন। আর এই অটো ফিডারের সম্বন্ধে আরো যদি কিছু জানার থাকে দাদাকে অবশ্যই ফোন করুন, কন্টিনিউ আমি নাম্বার শো করাচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করুন। তো দাদা অনেক অনেক ধন্যবাদ।